যাদের হচ্ছে চিকেন ফ্রাই পছন্দ কিন্তু বেশি দাম হওয়ার কারণে কিনে খেতে পারো না, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আর ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা বানাবো, কিভাবে বানাবো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। চলো তোমাদেরকে নিয়ে শুরু করি কিভাবে বানাই। প্রথমে হচ্ছে আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিছি, আর মুরগিটা ধোয়ার পর হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। মুরগি যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না। তারপরে হচ্ছে আমি সেই মুরগিগুলো ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে এখনো হচ্ছে আদা রসুন জিরা তারপর এলাচ এগুলো একসাথে হচ্ছে বেটে নিছি। সেখান থেকে হচ্ছে অল্প একটু পেস্ট দিয়ে দিছি, হলুদ মরিচ জিরা গুঁড়া আর তার সাথে হচ্ছে লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে হচ্ছে এটা মেখে রেখে দেবো অনেকক্ষণ। বেশিক্ষণ মেখে রাখলে কি হয়, মুরগির ভিতরে হচ্ছে মশলাটা ভালো করে ঢুকে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দেখো তারপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আটা লবণ মরিচ এগুলো দিয়ে হচ্ছে আটাটা মিক্স করে নিছিলাম, আর ওটার ভিতরে হচ্ছে মুরগিটা আটার ভিতর দিয়ে হচ্ছে আমি ভালো করে কুট করে নিছিলাম, আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে হচ্ছে একদম নর্মাল পানি দিতে একবার চুবিয়ে নিয়ে আসছি, তারপরে আবার হচ্ছে আটা দিচ্ছি ভালো করে চেপে চেপে করে। আর এভাবেই হচ্ছে একবার আটার ভিতরে দিবা আর একবার হচ্ছে পানির ভিতরে দিবা, দিয়ে দিয়ে হচ্ছে কুট করবা, 3-4 বার করলেই হচ্ছে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমার কুট করা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে এখন আমি তেলে ভেজে নেব। তো মুরগিটা তেলে ভাজার সময় হচ্ছে সবাই একটু সাবধানে থাকবা। প্রথমে হচ্ছে তেলটা একটু গরম করে এপাট ওপাট একটু উল্টে নিবা যাতে এটা মচমচা হয়। তারপরে হচ্ছে চুলা একদম লো করে মানে আস্তে আস্তে করে ভাজবা যাতে এটা একদম ভিতরে মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট। তো এখন হচ্ছে এটা আমি তুলে নেব। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি প্লেটে এগুলো তুলে নিছি। আর এই ম্যারোনেজটা হচ্ছে আমি ঘরেই বানাইছি। যদি ম্যারোনেজ বানানোর ভিডিও লাগে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবা, আমি সেটা ভিডিও হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আর এগুলো দেখে তো আমি হচ্ছে লোভ সামলাতে পারতেছিলাম না। আর এটা যে খেতে এত বেশি মজা হয়েছে, আমি বানিয়ে খাইছি সেজন্য, তাই না? তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। ভালো